ম্যানানের কথা শুনে ভয় পেয়ে গেল মালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মালা রাজনাথ মুখার্জিকে বলতে থাকে, আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু এটা নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তারপরেই রাজনাথ মালার হাত ছেড়ে দেয়। তখন বৈদেহীকে বলতে থাকে, এই মেয়েটা যেন এই বাড়িতে কিছুতেই না থাকে, এটা আমার সিদ্ধান্ত। এই মেয়ে এই বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছো? তখন এই কথা বলে রাজনাথ চলে যেতে লাগলে বৈদেহী বলতে থাকে, না, ও কোথাও যাবে না, ও এ বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছো? কারণ আমার ছেলেকে নিয়ে আমি কোনো রকম কোনো রিস্ক আমি নিতে চাই না, আমার ছেলেকে আমি হারাতে চাই না। এই কথা বলার পরেই রাজনাথ ওখান থেকে চলে যায়। তখন বৈদেহী মালাকে বলতে থাকে, মালা, চলো চলো খাবে। এই বলে মালাকে খেতে বসায় বৈদেহী। তারপরে বৈদেহী বলতে থাকে, কালকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? আর মেহেন্দি, তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, তুমি তোমার বাড়িতে চলে যাবে। যা শুনে মেহেন্দি সহ সবাই চমকে যায়। তারপরে মেহেন্দি ওখান থেকে উঠে চলে যায় আর মালা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী, এবার আমরা কি করব? নেক্সট স্টেপ কি হবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি, আপাতত মালার বাড়িতে রেড করা, এটাই হবে আপাতত প্ল্যান। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী আর স্বয়ংবর মিলে মালার ফ্ল্যাটে চলে যায়। তারপরেই খুঁজতে থাকে। তখন জগদ্ধাত্রী চোখে পড়ে সেই সিসিটিভি ক্যামেরা। তখন স্বয়ংবরকে ডেকে জগদ্ধাত্রী বলতে থাকে, স্বয়ংবর, এই প্রথম দেখলাম কোনো দম্পতির এই নিজেদের বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগানো। তখন স্বয়ংবর বলতে থাকে, ঠিক বলেছ। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমার মনে হচ্ছে এই ক্যামেরাটা রিসেন্ট লাগানো, কারণ ক্যামেরাটা দেখেছো একদম নতুন। আমার মনে হচ্ছে এই ক্যামেরার মধ্যে ওই উৎসবের ব্যাপারটা ধারণ করার জন্যই এই কাজটা করেছে মালা, আমাদেরকে ভয় দেখানোর জন্য। তারপর স্বয়ংভু বলতে থাকে, হতে পারে, এটাই হবে হয়তোবা। ঠিক তখনই জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে। জগদ্ধাত্রী ফোনটা রিসিভ করলে মালা বলতে থাকে, কি পৌঁছে গেছো আমার ফ্ল্যাটে? তখন জগদ্ধাত্রী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি জানলে কি করে? তখন মালা বলতে থাকে, তুমি ইন্টেলিজেন্ট অফিসারের দুরন্ত অফিসার হতে পারো, আমিও কিন্তু কম নই, বুঝতে পেরেছো? আমি জানি তোমার দূর কোন পর্যন্ত। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তাই নাকি? তুমি সব জানো? তখন মালা বলতে থাকে, হ্যাঁ, কিন্তু কিচ্ছু পাবে না, বুঝতে পেরেছো? তুমি না ওখান থেকে কিচ্ছু পাবে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কিছু না কিছু তো আমি এখান থেকে পাবোই, আমি জানি তোমার পিছনে কেউ না কেউ রয়েছে, যার নির্দেশেই তুমি এই সব কিছু করছো। কিন্তু শোনো, তুমি পার পাবে না, বুঝতে পেরেছো? কিছু না কিছু আমি এখান থেকে ঠিক পাবো। তখন মালা বলতে থাকে, তাহলে দেখতে থাকো না, কি পাও? কিচ্ছু পাবে না, বুঝতে পেরেছো? কিচ্ছু পাবে না। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি যেই প্ল্যানগুলো করেছো না, আর তুমি যে সবকিছু ফলস বলেছো, সবকিছু তোমার বানানো, সাজানো, তুমি যে নাটক করছো, সে সবকিছু আমি প্রমাণ করে দেবো। তুমি দেখো, সবকিছু আমি প্রমাণ করে দেবো। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দিলেই তখনই মালার কাছে বৈদেহী আসে আর এসে বলতে থাকে, মালা, তুমি আমাকে ডেকেছো? তখন মালা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমার ওয়াশরুমে টাওয়াল, তারপরে দামি দামি শ্যাম্পু আপনারা যা ব্যবহার করেন সব আমাকে দেবেন, বুঝতে পেরেছেন? আর আপনি কিন্তু আমার সেবা যত্ন করবেন। তখন বৈদেহী বলতে থাকে, বৈদেহী মুখার্জি তোমার সেবা করবে? তখন মালা বলতে থাকে, হ্যাঁ, আমি কি খাই কি পরবো সেটা খেয়াল রাখবেন। ঠিক তখনই প্রীতি আসে আর এসে বলতে থাকে, কাকিমণি, মেহেন্দি চলে যাচ্ছে, ওর লাগেজ পত্র সব গাড়িতে তোলা হয়েছে, তুমি বলেছো তুলতে? তখন বৈদেহী বলতে থাকে, না। তখন মালা বলে, আমি বলেছি, উৎসবকে দিয়ে সব ওর জিনিসপত্র তুলে দিয়েছি গাড়িতে, আর গাড়িরও ব্যবস্থা করা হয়ে গেছে, এখন মেহেন্দি বের হওয়ার অপেক্ষা। তখন প্রীতি বলতে থাকে, তুমি কি এসব করার? তখন মালা বলতে থাকে, ও মা, আমি করব না? এখন তোর বাড়ির লোককেও ফোন করে বলে দেবো, দাঁড়াও। তখনই মেহেন্দির বাড়ির লোককে ফোন করে মালা। তখনই মেহেন্দির পিসি ফোনটা ধরে। ধরলে মালা বলতে থাকে, আচ্ছা, মেহেন্দির মায়ের সাথে কথা বলা যাবে? তখন মেহেন্দির পিসি বলতে থাকে, আসলে বৌদি তো বাড়িতে নেই, লয়ারের কাছে গেছে। তখন মালা বলে, ওইসব লয়ার টয়ারের কাছে গিয়ে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন? মেহেন্দিকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি, গাড়িতে মাল সামানো ওঠানো শেষ, মেহেন্দি বাড়ি চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তখনই ওর পিসি বলতে থাকে, কি বলছো তুমি? কে তুমি? তখনই মালা বলতে থাকে, আমি মালা মুখার্জি, ওয়াইফ, উৎসব মুখার্জির বউ। তখনই এই কথা শুনে পিসি পুরো চমকে যায়। তখন মালা ফোনটা রেখে দিলেই মেহেন্দির বোনরা বলতে থাকে, কি হয়েছে মা, কি হয়েছে? তখনই মেহেন্দির পিসি বলতে থাকে, মেহেন্দিকে নাকি বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, ওর নাকি ব্যাগপত্র সব উঠিয়ে দিয়েছে গাড়িতে। তখনই আরাধনার উপাসনা বলতে থাকে, তাহলে তো পুলিশের কাছে এখনই যেতে হবে। তখনই
হুমা এসে বলতে থাকে, না সেটা করার কোনো দরকার নেই। ওখানে দুজন আছে তো তাদের উপর আমার খুব ভরসা আছে। তখনই মেহেন্দি পিসি বলতে থাকে, কে? তারপরে হুমা বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জয় সান্যাল আর হলো কৌশিকী মুখার্জি। আমি জানি ওরা ঠিক কিছু না কিছু করবেই। আর তাছাড়া মেহেন্দি যদি এ বাড়িতে চলেও আসে ঠিক ওরা ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা দেখো, তোমরা একদম চিন্তা করো না। এই শুনে মেহেন্দির পিসি ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী আর স্বয়ংবর সবকিছু খুঁজতে থাকে। ঠিক তখনই স্বয়ংবর বলতে থাকে, জগদ্ধাত্রী দেখো এখানে কিছু রিসিট রয়েছে যেখানে এই সিসিটিভি ক্যামেরার বিলও রয়েছে। তখনই জগদ্ধাত্রী দেখে বলতে থাকে, এই তো স্বয়ংবর, এটা 10 তারিখে লাগানো হয়েছে। তার মানে উৎসব যে কাণ্ডটা করেছে তার আগের দিন। তার মানে এটা জানতো, ইচ্ছে করে এই কাজটা করেছে। মালা বলেছিল তো কিচ্ছু পাবো না, দেখেছো পেয়ে গেলাম। তখনই হঠাৎ করে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে, না, আমার মনে হচ্ছে এটা কোনো সাজানো নাটকও হতে পারে, সেটা বিশ্বাস করা যাচ্ছে না। তখন স্বয়ংভু বলে, তাহলে কি এটা আমাদের কাজে লাগবে না? তখন জগদ্ধাত্রী বলে, কাজে লাগতেও পারে, রেখে দাও এখন। এই বলেই জগদ্ধাত্রী বলতে থাকে, মালাকে তো এবার হাতে নাতে ধরতেই হবে। ঠিক তখনই প্রীতি ফোন করে স্বয়ংবর কাছে। ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রীকে ফোনটা দাও তো। তারপর দেখা যাবে জগদ্ধাত্রী ফোনটা নিলেই প্রীতি বলতে থাকে, জগদ্ধাত্রী, মেহেন্দি বাড়ি চলে যাচ্ছে, ওর মালপত্র সবকিছু গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, তারপরে? তখন প্রীতি বলে, বড়দিও না আটকাচ্ছে না, তুমি চলে এসো। তখন জগদ্ধাত্রী বলে, না, বড়দিও আটকাবে না, বড়দি না করেছে, বুঝতে পেরেছো? ওকে এখন বাড়িতে পাঠিয়ে দিতে হবে, মালা বুঝতে পারুক যেন ওর রাস্তা ক্লিয়ার। তখন প্রীতি বলে, কি বলছো তুমি? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, এটা একটা সাজানোর নাটক। আসলে আমরা মালাকে ট্রাপে ফেলতে চাই, তাই এই কাজটা করেছি। তখন প্রীতি বলে, ও আচ্ছা। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি কিন্তু কাউকে বলো না, ঠিক আছে? মেহেন্দিকে এখন বাড়িতে যেতে দাও। তারপরে প্রীতি বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে কাকন নাচের স্কুলে নাচ করছিল। ঠিক তখনই সেখানে ম্যানান যায়। তারপরে ম্যানান গিয়ে কাকনকে জিজ্ঞাসা করতে থাকে কাকন কি বলেছিল। তখন কাকন সবটা বুঝিয়ে বললেই ম্যানান বলতে থাকে, সে দেখতে কেমন, নাম কি? তখনই কাকন নিজের ফোন থেকে মালা ছবিটা দেখালেই ম্যানানের সব কথা মনে পড়ে যায়। তখনই ম্যানান বলতে থাকে, মালা? মালা চ্যাটার্জি? উৎসব মুখার্জির বউ? কি বলছো তুমি? তখনই কাকন বলতে থাকে, আমাদের বাড়ির বউ মেহেন্দি, ওকে বাঁচাও তুমি। তখন ম্যানান বলে, তুমি চিন্তা করো না, তোমাদের বাড়ির বউকেও বাঁচাবো আর তোমাদের বাড়ির সবাইকে আমি বাঁচাবো। তুমি একদম চিন্তা করো না প্রিন্সেস, আমি আছি তো। তারপরে ম্যানান ফোন করে মালাকে। তখন মালা ফোনটা রিসিভ করলে বলতে থাকে, কে? তখন ম্যানান বলে, আমি নাম বললে আপনি চিনবেন নাকি? আমার তো অনেকগুলো নাম, এক এক সময় এক এক নাম। তখনই মালা বলতে থাকে, নামগুলো বলুন, কে আপনি? তখনই ম্যানান এক এক করে সব নাম বললেই মালা চিনতে পারে না। তখন ম্যানান বলে, পুলিশের কাছে আমার একটাই নাম, ম্যানান। তখনই মালা পুরো চমকে যায় আর বলতে থাকে, কোন ম্যানান? তখন ম্যানান বলতে থাকে, আপনি আমাকে চিনতে পারছেন না মালা ম্যাডাম? আপনার তো আমাকে চিনার কথা, থোড়া থোড়া। তখনই মালা বলতে থাকে, তুমি কি চাও? তখন ম্যানান বলে, বকরা, বড় বকরা। তখনই মালা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে ফোন করব। তখন ম্যানান বলে, না, আমিই যোগাযোগ করে নেব। বুঝতে পেরেছেন ম্যাডাম? যা শুনে মালা পুরো ভয় পেয়ে যায়। তখন ম্যানান বলতে থাকে, আপনি এভাবেই পার পেয়ে যাবেন ভেবেছেন? বড় বড় ডান মারতে গেছেন না মুখার্জি পরিবারে? এবার আমাকে তার হিস্সা দিতে হবে। যা শুনে মালা পুরো চমকে যায়। আর এদিকে ম্যানান বলতে থাকে, কি ভেবেছেন এত সহজে আপনাকে আমি ছেড়ে দেব? না মালা, এত সহজে নয়। তো বন্ধুরা, এবার তাহলে ম্যানান আর মালার মধ্যে কি সম্পর্ক রয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর ম্যানান আর জগদ্ধাত্রী মিলে কি মালার সব চক্রান্ত ফাঁস করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।